গুরুত্বপূর্ণ বাক্যগুলি জানার আগে তোমাদের এই গঠনটা মনে রাখতে হবে, কেননা এই গঠনের সাহায্যে তোমরা নিজে থেকে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। তাহলে গঠনটা কি সেটা দেখে নাও। প্রথমে হবে নাথিং টু, তারপরে হবে ভার্ব। এই নাথিং টু প্লাস ভার্বের সাহায্যে আমরা 10খানা এক্সাম্পল দিয়েছি। 10খানা এক্সাম্পল তোমরা যদি ভালো করে জেনে নাও তাহলে তোমরা নিজে থেকেই আরও অনেক বাক্য তৈরি করতে পারবে। তাহলে সেই এক্সাম্পলগুলো কি সেটা দেখে নাও। কিছু করার নেই, তাহলে প্রথমে আমরা দিব নাথিং টু। এই যে নাথিং টু দিয়ে দেওয়া হয়েছে, তারপরে করার ইংরেজি হচ্ছে ডু। তাহলে কিছু করার নেই, নাথিং টু ডু। নেক্সট নাম্বার 2 দেখো, কিছু বলার নেই। নাথিং টুটা থাকবে, এটা কমন। তারপরে বলার ইংরেজি হচ্ছে সে। তাহলে কিছু বলার নেই, নাথিং টু সে। নেক্সট দেখো, কিছু খাওয়ার নেই, তাহলে নাথিং টু দিয়ে দেবো। তারপরে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। তাহলে কিছু খাওয়ার নেই, নাথিং টু ইট। কিছু জানার নেই, নাথিং টু আবার কমন, আর জানার ইংরেজি হচ্ছে নো। তাহলে কিছু জানার নেই, নাথিং টু নো। নাম্বার 5, কিছু কেনার নেই, নাথিং টু কমন থাকছে, কেনার ইংরেজি হচ্ছে বাই। তাহলে কিছু কেনার নেই, নাথিং টু বাই। নাম্বার 10 কি বলছে, কিছু ভুলে যাওয়ার নেই। এর ইংরেজি আমি তোমাদের বলবো না, এর ইংরেজি তোমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে। আমি দেখতে চাই তোমরা নাথিং টু প্লাস ভার্ব ব্যবহার করে ইংরেজি শিখতে পেরেছো কি না।